হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। ছোটদের স্নেহ, বড়দের শ্রদ্ধা জানিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। আজকে শনিবার। আজকের দিনটা ভীষণ প্রোডাক্টিভ হতে চলেছে। আজকের বাজার করতে হবে, আবার আগামীকালের বাজার করতে হবে। ও মাই গড, ভেবেই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাই সকাল সকাল আজকে উঠে পড়েছি, ওই 8:30 মতন হবে উঠে পড়েছি। হ্যাঁ, এটা আমার কাছে সকালই, কারণ আমি 9:30 10টার সময় ঘুম থেকে উঠি। তারপরে একটু ছোলা ভেজানো, বাদাম ভেজানো খেতে খেতে গান শুনলাম, ঠাকুরের গান। তারপরে ব্যাগ হাতে বেরিয়ে পড়লাম বাজারে। এই নার্সারিটা দেখে এত ভালো লাগলো, ভাবলাম চলো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। মাংস বাজার হয়ে গেছে, ওটা দেখালাম না। পেয়ারাটা দেখে খুব লোভ লাগলো, তবে শুধু পেয়ারা নিইনি, কমলা লেবুও নিয়েছি। পেয়ারা খেতে খুব মন চাইছিল, আর কমলা লেবু তো খেতেই হবে শীতকালে, তাই না? আর এদিকে বাঁধাকপি নিলাম। আজকে না খুব মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে মন চাইছে। বেশ অনেক দিনই খেয়েছি বাঁধাকপি, এবারে কিন্তু নিরামিষ খেয়েছি, মাছের মাথা দিয়ে খাওয়া হয়নি। কিছুটা মটরশুঁটিও নিলাম, বাঁধাকপির তরকারিতে মটরশুঁটি দিলে বেশ ভালো লাগে। আর এবছর এখনও মটরশুঁটির কচুরি বানানোই হয়নি, অবশ্যই বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমি ভীষণ ভালো কচুরি বানাতে পারি। চলো এবারে তোমাদের দেখাই যে আমি কি কি কিনেছি। যেগুলো দেখাইনি সেগুলো দেখাবো, মানে ওই যে বাঁধাকপি কিনলাম, মটরশুঁটি কিনলাম, সেগুলো ছাড়াও আরও কি কি কিনেছি। আমাকে কিন্তু আজকে গ্রসারির দোকানেও যেতে হয়েছিল, জানো তো। চাল, চা পাতা, এই যে সাদা তেল, যেহেতু আজকে রাতে লুচি করব। অনেক দিন লুচি খাইনি, যদিও বা আমি খেতে অত ভালোবাসি না। বর বেশ কয়েকদিন ধরেই বলছে লুচি খাই না, অনেক দিন লুচি খাই না। আমি বললাম লুচি যে খাবে, ঘরে তো ময়দাও নেই, সাদা তেলও নেই। তাই টাকা দিল, সেটা দিয়েই কিনে নিয়ে আসলাম। আর আমার শ্বশুরবাড়ির সবাই না আখের গুড় খেতে খুব ভালোবাসে, তো একটু আখের গুঁড়ো নিয়ে আসলাম। আর একটু কাজু কিশমিশ নিয়ে আসলাম, একটু আমি নিজের জন্য রাখবো আর একটু চাটনিতে দেব। আর এই যে 1 প্যাকেট ময়দা এনেছি। মোটামুটি মাসের আর তো বেশি বাকি নেই, 3-4 দিন আছে, তার জন্য একটা ময়দাই আনলাম আর একটা আটা। আর কি কি এনেছি সেগুলো দেখাচ্ছি না, সেগুলো রান্না করার সময় দেখাবো। আজকে অনেক টেস্টি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ওপর শেয়ার করব, অ্যান্ড শর্টসে সেগুলো ডিটেলসে শেয়ার করব। আমি এই জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম কি ছিলাম আর কি হয়ে গেলাম। বাজারে যেতে আমি একদম পছন্দ করতাম না, একদম। ইভেন বাজারের টাইমে যদি আমার বাজারের দিকে যেতে হতো, তাহলে আমি অন্য রাস্তা দিয়ে যেতাম। কেন জানো? ওই কাঁচা মাছের গন্ধ, কাঁচা সবজির গন্ধ একদম ভালো লাগতো না আমার। আর এটা আমার দিদিরও। কিন্তু দিদির সৌভাগ্য যে দিদিরকে বাজারে যেতে হয় না, জামাইবাবুই বাজার করে দেয়। কিন্তু আমার তো আর সেই ভাগ্য নেই, তাই আমাকে নিজেকেই বাজার করতে হয়। মিনিটের পর মিনিট মাছের দোকানে দাঁড়িয়ে থাকতে হয়, মাংসের দোকানে দাঁড়িয়ে থাকতে হয়, সবজির দোকানে দাঁড়িয়ে থাকতে হয়, সেগুলো দরাদরি করে কিনতে হয়, ব্যাগে ভর্তি করে নিয়ে আসতে হয়। তবে হ্যাঁ, প্রথম একটু বিরক্ত হলেও, দুঃখ হলেও, এখন আমি দেখছি যে মানে সকাল থেকে রাত অবধি যতগুলো অ্যাক্টিভিটি আমাকে করতে হয়, তার মধ্যে এই বাজার করাটাই সবথেকে আমার আস্তে আস্তে পছন্দের কাজ হয়ে উঠছে। কারণ এই বাজার করাটার সময়ই আমি একটু বাইরে বেরোতে পারি একা। হ্যাঁ, মানে এটা তোমরা ভেবো না যে আমার বেরোনো বারণ, একদমই না। আমি যখন খুশি যেখানে খুশি যেতে পারি। এই দিক থেকে আমি ভীষণ লাকি যে আমার মানে কোনো রোকটোক নেই, না পোশাক পরার কোনো বাধ্যবাধকতা আছে, মানে বিধিনিষেধ আছে, আর না কোথাও যাওয়ার বিধিনিষেধ আছে। আমি বন্ধুদের সাথে পারলে সারা দিন বাইরে ঘুরতেও পারি, তাতেও কেউ কিছু বলবে না। অ্যাকচুয়ালি সবাই বুঝে গেছে যে হোয়াট কাইন্ড অফ মানে মেয়ে আমি, কেমন ধরনের মেয়ে আমি। নিয়মে থাকতেই ভালোবাসি, নিয়মের মধ্যে থেকে লাইফটাকে এনজয় করতে ভালোবাসি। সেটা আমার বর সহ বরের ফ্যামিলি সবাই বুঝে গেছে, তাই কোনো কিছুতেই আমাকে রোকটোক করে না। জিনিসপত্রগুলো গুছিয়ে টুচিয়ে বরের কিছু জামাকাপড় ভেজানো ছিল, সেগুলো ভাবলাম যে না, আগে জামাকাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে আসি। তার কারণ
রান্না করতে করতে মোটামুটি 1:30 আমার বেজে যাবে। তারপরে কাচবো, তারপরে স্নান করব, ততক্ষণে মেলতে আস্তে আস্তে রোদ চলে যাবে। আর তাই জন্য তাড়াতাড়ি করে টুক করে কেচে মেলে দিয়ে গেলাম। আর রান্না করতে করতে স্নান করতে করতে মোটামুটি দুপুরের সব কাজ করতে করতে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, তখন আমি নিজে নিয়ে চলে যেতে পারি। বা শাশুড়ি ম্যাক্সিমাম তুলে রাখে ওই 4-5টার দিকে, কারণ তখন আমি একটুখানি রেস্ট করি, সেই কারণে তাড়াতাড়ি এসে জামা কাপড়টা মেলে দিলাম। আর রোদটা এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে কি এখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে যেতে পারলে বেশ ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, ওদিকে রান্না বসাতে হবে। চলো এবারে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করি। পেঁয়াজকলি ভাজা খেতে আমার খুব ভালো লাগে। পেঁয়াজকলি আলু বেগুন দিয়ে আজকে ভাজবো। পেঁয়াজকলির তরকারি খেতেও ভালো লাগে, গরম ভাতে হোক রুটির সাথে হোক খুব ভালো লাগে। তোমরা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখছো অথচ লাইক করনি, তাদেরকে অনেক অনুরোধ যে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমরা যদি ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে না ভিডিও বানানোর এনার্জিটা আরও অনেক গুণ বেড়ে যায়। ওই যে বললাম প্রচণ্ড খিদে পেয়েছে, তাই একটু গতকালের ভাত মাছের ঝোল ছিল, সেটা খেলাম এবং বাকিদেরকেও একটু দিলাম। আমি যখনই খাবার খাই তো বাকিদেরকে একটু দিই। আর এই যে ডাল করলাম, পেঁয়াজকলি আলু ভাজা করলাম, আর আমার হেলদি ড্রিঙ্কটাও মাঝে বানিয়ে খাচ্ছি এখন রান্না করতে করতে। এইটার বানানোর প্রসেসটা দেখালাম না, কারণ এর আগে তোমাদেরকে দেখিয়েছি। ওই বিট, শসা, আদা আর কী বলে ওটাকে, আমলকি ভালো করে কেটে ধুয়ে মিক্সিতে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে খেয়ে নিই। এটা কিন্তু আমাদের শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। মেয়েদের খাওয়া অত্যন্ত ভালো, কারণ বেশিরভাগ মেয়েদের আর কি হিমোগ্লোবিনের প্রবলেম থাকে। আর এটা যাদের হার্টের রোগ আছে তাদেরও খাওয়া ভীষণ উপকারী। দেখো আজকে টমেটোর চাটনি করেছি, ভীষণ ভালো হয়েছিল খেতে, জানো তো। দীপকে দিয়েছিলাম রাতে, আমি তো পরে ভয়েস দিচ্ছি, তো ও বললো চাটনিটা দারুণ করেছো। তো চাটনির ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে শর্টসে গিয়ে দেখো, চেক করো, শর্টস সেকশনে চাটনির রেসিপি পেয়ে যাবে। আর বাজার করে ফেরার পথে আমার চড়াইগুলোর জন্য একটা 5 টাকার বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিলাম। কারণ গুড্ডে বিস্কুট দিলে না দীপ খুব রেগে যায়, বলে হ্যাঁ চড়াই পাখিগুলোকে গুড্ডে বিস্কুট খাওয়াচ্ছ। তাই বলছি কী হয়েছে, একটা বিস্কুট ওদের 4 দিন 5 দিন চলে যায়। তা যাই হোক, ভাবলাম থাক 5 টাকার এক বিস্কুট নিয়ে যাই, ওদের মোটামুটি 10-15 দিন চলে যাবে। তারপরে মাঝখানে একটুখানি চুলে তেল দিয়ে দিলাম, কারণটা একই কারণ হচ্ছে রোদে দিয়েছিলাম তেলটা দেখলাম গলে গেছে, আবার জমে যাওয়ার আগে ভয়ে মাঝখানে একটু তেল দিয়ে দিলাম। আর পাবদা মাছের ঝালও রেডি হয়ে গেছে। আর আজকে কেন জানি না ভীষণ সকাল থেকে, বাজারে তেঁতুল দেখার পর থেকে প্রচণ্ড তেঁতুল মাখা খাওয়ার ক্রেভিং হচ্ছে। সেই ছোট্টবেলার তেঁতুল মাখা এখনও ভালো লাগে আমার। সেটাকে লঙ্কা, নুন, চিনি, ধনেপাতা দিয়ে আচ্ছা করে মেখে রেখেছি। আর এই যে আমার বাঁধাকপির তরকারি, বাঁধাকপিটা আজকে ফাটাফাটি হয়েছে। সব রান্না তোমাদের সাথে শেয়ার করব শর্টসে, সাথে থাকো, দেখতে পাবে। আর তোমরা কারা মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি না মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি খেতে খুব ভালোবাসি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এইবারে যাব স্নানে। স্নান করতে করতে মোটামুটি আমার 2:15 বেজে গেছে পুজো দিতে দিতে। তাই ভাবলাম যে খেয়েই নিই, কারণ এই শীতের বেলায় না 4টে 4:30 খেতে একদম ইচ্ছে করে না। তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে এই যে তেঁতুল মাখাটা নিয়ে বসেছি। যা অসাধারণ লাগলো না, সাথে যদি একজন সাথী থাকতো তাহলে টেস্টটা যেন আরও বেড়ে যেত। এইসব ফুচকা, তেঁতুল মাখা, যে কোনো মাখা একা একা খেতে কিন্তু অত মজা লাগে না, সাথে যদি একজন থাকে তবেই মজা লাগে। কিন্তু মনে হচ্ছে দারুণ খেয়েছি তেঁতুল মাখাটা। তোমরা কারা তেঁতুল মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপরে পড়েছিলাম
ঘুমিয়ে, ঘুম থেকে উঠে এই যে এইবারে কমলা লেবু খাবো। কমলা লেবুটা আজকে খাচ্ছি আমারটা, আর পেয়ারাটা কালকে খাবো, কারণ বড় পেয়ারা কমলা লেবু খেতে ভালোবাসে। পেয়ারাটা অ্যাকচুয়ালি একটাই এনেছি বড় দেখে, তো ভাবলাম থাক পেয়ারাটা থাক, রবিবার দিনকারে দুপুরবেলা শাশুড়ি আমি বর পেয়ারাটা কেটে ভাগ করে খাবো। আর কমলা লেবু তো প্রত্যেকের একটা একটা করে এনেছি, তো তাই কমলা লেবুর লোভটা সামলাতে পারলাম না, আজকেই আমি খেয়ে নিলাম। আর এমনিতেও দুপুরবেলা ঘুমানোর পর না আমার সন্ধেবেলা উঠলে একটু খিদে খিদে পায়, মনে হয় যেন কিছু খাই। আর কমলা লেবু খেতে আমার খুব ভাল লাগে। আর কমলা লেবু খাওয়াও ভালো, জানো তো, কমলা লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে, যে কোনো লেবুতে। তো যাই হোক, এখন আর মোটামুটি কোনো কাজ নেই কিছুক্ষণ, এখন আমি কমলা লেবু খেয়ে কিছুক্ষণ মি টাইম কাটাবো। আর আমার মি টাইম মানে হচ্ছে ওই ভিডিওস দেখা, গান শোনা, শুনে টুনে তারপরে 8টার সময় চলে এলাম রান্নাঘরে ছোলার ডাল করতে। লুচি করব বললাম না সকালবেলা, তোমাদের তো বাজার নিয়ে আসার পরে বললাম যে লুচি করব, তাই লুচির সাথে ছোলার ডাল করলাম। আর ছোলার ডাল রান্না করা ভীষণই সহজ, জাস্ট গোটা গরম মশলা, জিরে, তেজপাতা আর আদা থেতো করে ফোড়ন দিয়ে তার মধ্যে সেদ্ধ করা আর ছোলার ডালটা দিয়ে দিলাম, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো এসব দিলাম, আর একটু নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিলাম। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা, মানে গোটা গরম মশলাটাকে হালকা গরম করে এরম করে গুঁড়ো করে রেখে দেবো কৌটো ভরে। এই গরম মশলাটা না যে কোনো খাবারের টেস্ট কিন্তু আরও বাড়িয়ে দেয়। আর ছোলার ডাল নামানোর আগে একটু বেশি করে যদি ঘি দিয়ে দাও তাহলে আরও ভালো লাগে, এর আগেও তোমাদের একদিন বলেছি। আর গেস্টদের জন্য যদি বানাতে চাও তাহলে এর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দেবে, ব্যাস পুরো ফাটাফাটি হবে। তারপরে রান্না শেষে অনেক অপেক্ষার পরে ফাইনালি বর এলো, আজকে এসেছে 11টার সময়। তারপরে আমি গেলাম লুচি ভাজতে। এরই ফাঁকে কিন্তু শাশুড়ি শ্বশুরের খাওয়া হয়ে গেছে, ওনারা তো বয়স্ক মানুষ, তো ওনারা আর বেশিক্ষণ অপেক্ষা করে না, ওই 9টা সাড়ে 9টায় খেয়ে নেয়, খেয়ে শুয়ে পড়ে। আর আমি আর দীপ মোটামুটি খেতে একটু রাত হয়। লুচিটা দেখো ফুললো না ভালো করে, এক একটা লুচি আছে ফুলে পুরো টইটুম্বর হয়ে যায়, আর একটা লুচি ফোলেই না। কে কে লুচি ছোলার ডাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি খুব একটা ভালোবাসি না, তবে বহুদিন পর হলে মোটামুটি ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আর এই যে বরকে চাটনি, লুচি, ছোলার ডাল, আর আমার বরটা আজকে জানো টিফিন নিয়ে গিয়ে টিফিন খাওয়ারই সময় পায়নি বেচারা, এত নাকি কাজের চাপ, ভাবো। এই যে মোবাইল দেখতে দেখতে খাচ্ছে, আমিও কিন্তু ওর সাথে সাথেই খেয়ে নেব, একটুখানি জাস্ট ভিডিও করলাম। তারপরে এখন আমার হচ্ছে মি টাইম, মানে ফেভারিট মি টাইম এটা আমার। দিন শেষে স্কিন কেয়ার করা বা দিনের যে কোনো মাঝে যদি সুযোগ পাই করে নিই। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসে টোনার লাগিয়ে সেসব আর দেখালাম না। নাইট ক্রিমের মধ্যে একটু 2 ফোঁটা গ্লিসারিন মেশালাম। এইটা তোমরা শীতকালে অ্যাপ্লাই করতে পারো। রাতের বেলা যেই ক্রিমটা মেখে তোমরা ঘুমো সেই ক্রিমের মধ্যে না 2 ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ভালো করে ম্যাসাজ করে নেবে মুখটা। এই গ্লিসারিন কিন্তু এই শীতকালে স্কিনকে নরম এবং নর্মাল রাখতে সাহায্য করে। মানে শীতকালে তো স্কিন ড্রাই হয়ে যাওয়ার প্রবণতা থাকে, সেটা আর হয় না, আর স্কিন কিন্তু বেশ গ্লসি হয়, বুঝেছো? তো এই ছিল আমার আজকে সারাদিনের রুটিন, ও মাই গড বালা রুটিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, একটুখানি কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে। আর ভিডিওটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর দেখো, সংসারের কাজকর্ম বা অফিসিয়াল কাজকর্ম যারা করো এগুলো তো আমাদের করতেই হবে, তাই না? জীবন ধারণের জন্য এগুলো করতেই হবে, কিন্তু তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে দিন শেষে বা দিনের যে কোনো মাঝে একটুখানি নিজেকে সময় দাও। এই যে আমি যেমন জাস্ট 5টা মিনিট বার করে নিজেকে সময় দিচ্ছি, তাতে কিন্তু মানে কি বলবো, ভালো ফিল করি, আমি পজিটিভ ফিল করি। তো তোমরাও অবশ্যই এটা করো, ভালো থেকো।